হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম তারিখ উল্লেখ করে কোনো দিবস উদযাপন করার শিক্ষা দেন নাই। তার জীবদ্দশায় তিনি নিজের জন্ম তারিখ বা জন্মদিন বা জন্মদিবস পালন করেন নাই। অতএব আমরা মুসলমান হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখতে পেলাম, যদিও তিনি সবচেয়ে বড় রাসূল ছিলেন, সবচেয়ে বড় নবী ছিলেন, সর্বশ্রেষ্ঠ ছিলেন এবং সর্বশেষ শরীয়ত বাহক নবী ছিলেন, সম্পূর্ণতম মানব ছিলেন, আল্লাহর সবচেয়ে নৈকট্যপ্রাপ্ত হওয়া সত্ত্বেও তিনি যেহেতু তার জন্মদিবস পালন করেন নাই, করতে বলেন নাই, করতে শেখান নাই, আমরাও করি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর খলিফাতুর রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনিও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করেন নাই। খলিফাদের সুন্নাত দ্বারা এটা সাব্যস্ত হয় না, হযরত উমরের যুগেও সাব্যস্ত হয় না, হযরত উসমানের যুগেও সাব্যস্ত হয় না, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তার যুগেও এটা সাব্যস্ত হয় না। আমরা তাহলে কি শিখলাম? যে সবচেয়ে বড় নবী, সবচেয়ে বিশ্বস্ত নবী, সবচেয়ে শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আচরণ দ্বারা বুঝিয়ে গেলেন যে আমি যত বড়ই হই না কেন তোমাদের দৃষ্টিতে আল্লাহর পক্ষ থেকে সম্মান লাভ করে আমার জন্মদিবস পালন করার কোনো রেওয়াজ বা নিয়ম আমি তোমাদেরকে দিয়ে গেলাম না। আর সবচেয়ে বড় মুসলমান যারা ছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে যারা ইসলাম শিখেছেন, তাদের আচরণ দ্বারা আমরা বুঝলাম যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম সবচেয়ে বেশি তাদের মধ্যে ছিল, কিন্তু তারাও সেই প্রেমের দাবি অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করেন নাই। প্রেমের দাবি হচ্ছে রাসূলুল্লাহ যা করেছেন সেটা করো, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে বলেন নাই সেটা করো না। এটা হচ্ছে আমাদের ধর্মের শিক্ষা। আর সেই শিক্ষা অনুযায়ী আহমদিয়া তরিকার মুসলমানরা মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী হিসাবে আলাদা পৃথক কোনো অনুষ্ঠান বা দিবস পালন করে না। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী আলোচনা আমরা অবশ্যই করি এবং 365 দিনই করি। যে কোনো দিন আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন নিয়ে আলোচনা করি এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সত্য প্রচারের জন্য কষ্ট করেছিলেন, কিভাবে মানুষকে আহ্বান জানিয়েছিলেন, শত্রুরা কি করেছিল, কাফেরদের কি ব্যবস্থা, তারা কি আচরণ করে, বিশ্বাসীরা কত কুরবানি করে, আমাদের কি করা উচিত, এই যে আলোচনাগুলো, এই সব কিছু চলতে থাকে এবং এটার জন্য কোনো দিন বা ক্ষণ নির্ধারিত হওয়ার প্রয়োজন নেই। সেই জন্য ঈদে মিলাদুন নবী সম্পর্কে আমাদের বিনীত বর্ণনা বা বক্তব্য হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু করেন নাই, খোলাফারা যেহেতু পালন করেন নাই, আমরাও করি না। ধন্যবাদ আপনাকে।